টানা 4 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার। সপ্তাহের সঙ্গে বাড়ছে লেনদেন। মাঝে ইরান ইসরায়েল যুদ্ধে হঠাৎ একদিন বড় পতনের পর চলছে এই ধারাবাহিক ঊর্ধ্বগতি। আসছে বছরে জাতীয় নির্বাচন ও চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য কিছু সুবিধা থাকায় বাজার ঘুরে দাঁড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিসিএক্স আবারও ৫,০০০ ছাড়িয়ে গেছে। বুধবার এই সূচক দাঁড়িয়েছে ৫,০৩৫.৪৬ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৬৯০,৬২,লাখ টাকার শেয়ারের, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। পতিত আওয়ামী সরকারের সময় পুঁজিবাজার থেকে ১,০০,০০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অর্থনীতির শ্বেতপত্রে উঠে এসেছে। আর্থিক খাতে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ফলে বিনিয়োগকারীদের আস্থা ছিল তলানিতে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই আস্থা বাড়ার সম্ভাবনা তৈরি হলেও সেই আশার আলো আর ফুটেনি। নিয়মিত পতনে সূচক ও লেনদেন নামে সর্বনিম্ন অবস্থানে। বাজারের প্রতি আগের মতোই আস্থার সংকট থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে রেখেছিল বলে মত পুঁজিবাজার সংশ্লিষ্টদের। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর আস্থা ফিরতে শুরু করেছে বাজারে। এটা আমরা সবসময় বলে আসছিলাম যে ইলেকশনের যখন ডেট অ্যানাউন্স হবে তখন থেকে বাজারটা একটু টার্ন অ্যারাউন্ড করা শুরু করবে। এখন পর্যন্ত বিএসইসি কোনো পলিসিগত ডেভেলপমেন্ট কাজ বাজারের জন্য করে নাই। সো আপনি সঠিকভাবেই বলেছেন যে যেহেতু একটা রোডম্যাপ আসা শুরু হয়েছে আস্তে আস্তে, ওইটার রিয়াকশন বাজারটাও দিচ্ছে। বর্তমানে পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারের দর টানা পতনে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। সেই সঙ্গে কমেছে ডিইসির পিই রেশিও। গত সপ্তাহে ডিইসির পিই বেড়ে দাঁড়িয়েছে ৫৭.১৮ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ৫২.২৫ পয়েন্টে। শেয়ার বাজারে বিনিয়োগের পর এর মূল্য ফেরত পেতে কত সময় লাগতে পারে, সেই হিসেবকে বলা হয় পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও। বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এখনো বড় কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। সময়ের একটা ব্যাপার আছে, কোন সময় কোন স্টেপ নেবেন সেই স্টেপসগুলো সময় মতো নেওয়া হয় নাই আমি মনে করি, যে কারণে মানুষের যে বড় বিনিয়োগকারী বিশেষ করে তাদের আস্থার সংকট হয়েছে। অপরদিকে পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তি সহ নিয়ন্ত্রক সংস্থা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজারে ইতিবাচক পরিস্থিতি ধরে রাখা যাবে বলে মত অর্থনীতিবিদদের। এখন ইনসেন্টিভের চেয়ে আমি যেটা গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের যে প্রাথমিক বিনিয়োগ সেটা সুরক্ষার জন্য সরকার যাতে প্রচেষ্টা নেয়। এখানে যারা হচ্ছে ইনসাইডার ট্রেডিং আছে, এখানে ইনসাইডার ট্রেডিংয়ের পাশাপাশি অনেক বড় বিনিয়োগকারী আছে, তারা কারসাজির মাধ্যমে কিন্তু আসলে দেখা যাচ্ছে এখান থেকে টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তো সুতরাং সরকার যদি সদয় হয়ে তাদের এই পুঁজিবাজার সংস্কার কমিশন কী বা করতে পারে, তারা হয়তো কিছু সুপারিশমালা করতে পারে, কিন্তু বাস্তবায়নের যে এখতিয়ার সেটা হয়তো এক্সচেঞ্জ কমিশনের আছে, তথা সরকারের মাধ্যমে বিনিয়োগকারীরা এখানে একটা আস্থার পরিবেশ হয়তো সৃষ্টি হতে পারে। শেয়ার বাজার আরো চাঙ্গা করতে প্রধান উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো অতি দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।